জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য মাঠে নামাটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলছেন, পতিত সরকারের লোকজনের কাঁধে ভর করে অন্তর্বর্তী সরকার চলছে বলেই এমনটা হচ্ছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে আয়োজিত সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজকে দেশের মানুষের কথা ভাবেন, আজকে জাতীয় দলগুলোর কথা ভাবেন। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে হবে। সংস্কার শেষ করবেন কোথায় এরকম বলবার জায়গা নেই। এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কতদূর সংস্কার করবেন। কিন্তু প্রধান কাজ কি আপনার? প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, পতিত সরকার যেমন ভারতের প্রেসক্রিপশনে দেশ চালিয়েছে, অন্তর্বর্তী সরকারও সে পথে হাঁটছে। আন্দোলনের আহত জনতা চিকিৎসার খরচের জন্য মাঠে নামে, এটা দুর্ভাগ্যজনক। ধৈর্য তো ধরে আছে, কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন, সেটাও সবাই মেনে নিছে, কিন্তু যেগুলো বেসিক নিড, অতীব জরুরি, সেগুলো তো আপনি দিতে পারছেন না। আজকে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন? এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন রাজনৈতিক নেতারা। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে সরকারকে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করার দাবি তাদের। সারা দেশের জনগণ, সমস্ত রাজনৈতিক দল, যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী, এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।